হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের একটি ছোট্ট ইলেকট্রিক্যাল পাইপ ফিটিংয়ের কাজ দেখানো হয়েছে। এখানে রান্নাঘরের যে আমাদের 12 মডুলারের সুইচ বোর্ড আছে, তার এপার থেকে ওপারে আমাদের একটা পাইপ দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের টোটাল রান্নাঘরের যে লাইট পয়েন্ট এবং মিক্সি গিজারের পয়েন্টগুলো সব আমাদের 12 মডুলার সুইচ বোর্ডে এসছে। এবং 12 মডুলার সুইচ বোর্ডের উপরে যে আমাদের চার জয়েন্ট বক্সটা আছে, সেই জয়েন্ট বক্স থেকে আমাদের একটা সার্কুলারের বক্সে পাইপ নেওয়ার কাজও এই ভিডিওতে করা হয়েছে। আর যে চার জয়েন্ট বক্সটা আছে, সেখানে দুটো সবুজ পাইপ দেখা যাচ্ছে। একটা পাইপ ডিবি থেকে এসেছে, আর ডান দিকের পাইপটা আরেকটি জয়েন্ট বক্সে গেছে। এই কাজটি করার সময় আমাদের ডোরেমন ভাই আমাকে বলল সে নিজেই এই কাজটা করতে চায়। তাই আমি তাকে বললাম, ঠিক আছে ভাই, তুমি নিজেই কাজটা করে দেখাও। এরপর সে নিজেই পুরো কাজটা করার চেষ্টা করলো। এখন তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, প্রিয় বন্ধুরা, তোমাদের কি মনে হয় ডোরেমন ভাই ঠিকভাবে কাজটা করতে পেরেছে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। প্রিয় বন্ধুরা, আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের কথা মাথায় রেখে এই ভিডিওটা করা। সেহেতু এই ভাই বলেছিল আমরা ডোরেমন ভাইয়ের কাজ দেখতে চাই। প্রিয় বন্ধুরা, আরও একটা বিষয় তোমাদের কাছে জানতে চাই, তোমরা যখন কনসিল ওয়ারিংয়ের কাজ করো তখন কি রোল পাইপ ব্যবহার করো নাকি স্ট্রেট পাইপ ব্যবহার করো? আমি সাধারণত দেখেছি ভারতের অনেক স্টেটে এবং ভারতের বাইরের কিছু দেশেও ইলেকট্রিক্যাল কাজের সময় বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রেট পাইপ ব্যবহার করা হয়। তাই তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা রোল পাইপে কাজ করো নাকি স্ট্রেট পাইপে কাজ করো? আর যদি কাজ করে থাকো তাহলে অবশ্যই জানিও ভারতের কোন স্টেট বা কোন দেশে কাজ করো। তোমাদের অভিজ্ঞতা এবং মতামত জানলে আমাদের সবারই অনেক কিছু শেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।